সকলের কমেন্ট আমি দেখি সব সময়, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন এবং একটা কমেন্ট খুব কমন আমি দেখছি কদিন থেকে অনেকেই করছেন আপনারা, নারায়ণ ভান্ডার নিয়ে, নারায়ণ ভান্ডার স্কিম নিয়ে দাদা কিছু বলুন, নতুন কোনো আপডেট দিন, কিভাবে আবেদন করব, এবং বলে রাখি নারায়ণ ভান্ডার প্রকল্প কিংবা যোজনা এটা কি। প্রথমেই বলবো নারায়ণ ভান্ডার স্কিম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, একটা যোজনা, যে যোজনার মাধ্যমে গোটা দেশের পুরুষ মহিলা যোগ্যতা সম্পন্ন যে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেই প্রকল্পের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনি আবেদন করেন, যদি আপনার আবেদন মঞ্জুর করা হয়, তাহলে পুরুষ কিংবা মহিলা যে কেউ প্রতি মাসে 2000 টাকা করে পাবে। হ্যাঁ, একদমই তাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেরকম পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য, পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলারা প্রতি মাসেই 1200 টাকা কিংবা 1000 টাকা, অর্থাৎ এসটি যারা রয়েছে 1200 টাকা প্রতি মাসে, এবং যারা জেনারেল ওবিসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকে, এবং শুধুমাত্র মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তবে এই নারায়ণ ভান্ডার প্রকল্পটা হচ্ছে মহিলা পুরুষ উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং প্রতি মাসে কিন্তু আপনারা 2000 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেতে পারেন। তো আজকের এই ভিডিওতে বলবো এই আপডেট, এই প্রকল্প নিয়ে বিভিন্ন তথ্য। অবশ্যই আপনার সঙ্গে আমি রয়েছি শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটটা সবার কাছে পৌঁছায়। দেখুন, নারায়ণ ভান্ডার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা কিন্তু কোনো স্টেট গভর্নমেন্টের স্কিম নয়, কেন্দ্রীয় সরকারের স্কিম হচ্ছে নারায়ণ ভান্ডার স্কিম। এবং এই স্কিমের উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষদের অ্যাকাউন্টে কিছুটা টাকা দিয়ে সাহায্য করা, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আর্থিকভাবে সহযোগিতা করা, এটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মূল লক্ষ্য এই নারায়ণ ভান্ডার স্কিমের। এবং এখানে পরিবারের ছেলে মেয়ে মহিলা পুরুষ যে কেউ কিন্তু আবেদন করতে পারবে। এর জন্য আপনার বিভিন্ন যোগ্যতার দরকার রয়েছে, বিভিন্ন ডকুমেন্ট থাকতে হবে আপনার। যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলো আমি বলে দেবো। তার আগে বলে রাখি, অবশ্যই আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এটা কিন্তু শুধুমাত্র এই রাজ্য সেই রাজ্য এমনটা নয়, গোটা ভারতবর্ষের জন্য, প্রতিটি রাজ্যের জন্য কিন্তু এটা। এবং আবেদন পদ্ধতি কি রয়েছে, অফলাইনে আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন, নাকি অনলাইনের মাধ্যমে করবেন? অনলাইনের মাধ্যমে আবেদন করলে কোথায় গিয়ে আবেদন করতে হবে, ফর্মটা কোথায় পাবো? অফলাইনে যদি আপনি আবেদন করতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কোথায় পাবো, কিভাবে আবেদন করব, কোন কোন ডকুমেন্ট লাগবে? দেখুন, প্রথমেই আপনাকে বলবো এই নারায়ণ ভান্ডার স্কিমে যদি আপনি আবেদন করতে চান তাহলে প্রথমেই আপনার লাগবে আধার কার্ড নাম্বার, তারপর ব্যাংক পাসবুক, একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যেটা রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকে আপনার রয়েছে অ্যাকাউন্ট, সেই রকম একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর আপনি যে জায়গায় রয়েছেন থাকেন তার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, তারপর আপনার ইনকাম সার্টিফিকেট, আপনার বৈবাহিক যে স্ট্যাটাস রয়েছে বর্তমান স্থিতি, আপনি ম্যারেড না আনম্যারেড সেটা লাগবে অবশ্যই, এবং তার পাশাপাশি আপনার ভোটার আইডি কার্ড, আপনার প্যান কার্ড, ঠিক আছে, আপনার আধার কার্ড তো আমি বলেছি আগেই। তো এই ডকুমেন্টগুলো যেগুলো আমাদের থাকে সাধারণ ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো থাকলেই হবে, সিম্পল একদম, ঠিক আছে। এবং এই ডকুমেন্টগুলোর পাশাপাশি আপনাকে আবেদন করতে হবে অফলাইন কিংবা অনলাইন। তবে বলে রাখি, আবেদন করবার আগে যে বিষয়টা আপনার জানতে হবে এই নারায়ণ ভান্ডার স্কিমের জন্য, নারায়ণ ভান্ডার স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট মানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্কিম, এটার কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই আবেদন করতে পারবে। তবে আপনার বিপিএল থাকতে হবে, বিপিএল, ঠিক আছে, অবশ্যই বিপিএল কার্ড থাকলে এখানে কিন্তু অগ্রাধিকার আপনি পাবেন আবেদন ক্ষেত্রে। তো বিপিএল কার্ড যাদের রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এপিএল আর বিপিএল এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে অনেক, ঠিক আছে। যদি আপনার বিপিএল কার্ড প্রয়োজন পড়ে, কিভাবে আবেদন করবেন বিপিএল কার্ডের জন্য, যদি ভিডিও প্রয়োজন পড়ে, ধরুন আপনি এপিএল রয়েছেন এই মুহূর্তে, আপনি চাচ্ছেন একটা বিপিএল কার্ড বানাবেন, বিপিএল এর আওতায় আসবেন, আপনি বিপিএল হওয়ার যোগ্য যদি এমন হয়ে থাকেন কেউ, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আমি কিন্তু পরবর্তীতে সেপারেট একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। এই প্রকল্পে আবেদন করতে হলে কিন্তু আপনার মিনিমাম 25 বছর বয়স থাকতে হবে, 25 বছর বয়স মিনিমাম থাকতে হবে আপনার। ভারতীয় নাগরিক হওয়াটা অবশ্যই জরুরি, যেহেতু ভারতবর্ষের এটা একটা স্কিম, ভারত সরকারের স্কিম, সেহেতু ভারতীয় নাগরিক হলে আপনি এই আবেদনের এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন। এবং প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা করে, ঠিক আছে, হোক সে পুরুষ কিংবা হোক সে মহিলা, সবার জন্যই কিন্তু এই স্কিমের সুবিধা। এবং একটা বিষয় বলে রাখি, অ্যাপ্লাইটা কিভাবে করব বলে রাখি, সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে নারায়ণ ভান্ডার স্কিমে আবেদন করবার জন্য অনলাইনে কিংবা অফলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু এখনো শুরু করেনি, খুব শীঘ্রই সম্ভবত আবেদন শুরু করবে, আবেদন প্রক্রিয়াটা চালু করবে। তবে এখনো কিন্তু এই বিষয়টা নিয়ে আবেদন কবে থেকে শুরু হবে নির্দিষ্ট কোনো ডেট, কোনো কিছু জানায়নি সেন্ট্রাল গভর্নমেন্ট। অবশ্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোন রকম আপডেট কিন্তু এই মুহূর্তে নেই। আপনারা যারা কমেন্ট করছেন, আপনারা ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা আপডেটের সঙ্গে থাকবেন, নিজেকে আপডেট রাখবেন খবরগুলো জেনে। কেননা এই মুহূর্তে নারায়ণ ভান্ডারের আবেদন কিন্তু বন্ধ, মানে চালু হয়নি এখনো।
যখন চালু হবে তখন তো আমি অলরেডি বলে দেবো হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে? প্রথমেই আবেদন পদ্ধতি সবকিছু লিখে দেবো, বলে দেবো, এবং সেই ভিডিওটা দেখে নেবেন। যেহেতু এই মুহূর্তে অফলাইন কিংবা অনলাইন কোনোভাবেই অ্যাপ্লাই হচ্ছে না, সেহেতু এই মুহূর্তে আপনার নাম কিন্তু আপনি নথিভুক্ত করতে পারবেন না। জাস্ট আপনি এই মুহূর্তে জেনে নিলেন বিষয়গুলো, যে কিভাবে কি রয়েছে আপডেট, কি কি লাগবে, কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কি যোগ্যতা লাগবে, কি সুবিধা রয়েছে এই নারায়ণ ভান্ডার স্কিমের। আশা করি এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো রকম ডাউট থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, কিভাবে আবেদন করবেন, ফর্ম ফিল আপ পদ্ধতি যখন শুরু করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি সবার আগে আপনাকে কথা দিচ্ছি আমি সবার আগে আমি ভিডিও করার চেষ্টা করব আপনার জন্য, ঠিক আছে? তাই আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।